ধার্মিক বিভীষণের ছেলে হচ্ছে তরণী সেন। তরণী সেন যেদিন যুদ্ধে গেলেন গোটা শরীরে রাম নাম লেখা আছে। ভগবান রাম জিজ্ঞেস করছে বিভীষণকে, যাকে বলে ধার্মিক বিভীষণ, কত বড় ধার্মিক দেখুন, জিজ্ঞেস করছে এই ছেলেটা কার? সত্য কথা বলতে জানে না, বলছে এই ছেলেটা রাবণের কোনো ভাইপো হবে। বলেন আমার ছেলে। ছেলেটার সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে, এত যুদ্ধ হচ্ছে, ছেলে মরে না। ছেলের মৃত্যুবান থাকে কার কাছে? বাবার কাছে। ছেলের মৃত্যুবানটা থাকে কার কাছে? বাবার কাছে। বাবা ছাড়া ছেলের মৃত্যুবান জানে না। বাবা যখন বলল এই ছেলে মরবে, একমাত্র বৈষ্ণবাস্ত্র মারলে মরবে, তাছাড়া মরবে না বলে দিয়ে বৈষ্ণবাস্ত্র মেরে দিল, আর মাথাটা কেটে গেল। আর বিভীষণ হাঁটু পেরে বসে বসে খুব কাঁদছে। মিতা তুমি কাঁদলে কেন? বলে এই ছেলেটা আমার ছেলে। আচ্ছা বলুন, প্রথম যখন রাম জিজ্ঞাসা করলো যে ছেলেটা কার, তখন বললো রাবণের ভাই। কেন সত্য কথা বললো না কেন? সত্য যদি তোমার স্থান হয়, তাহলে ধার্মিক যে নাম পেল সে সত্য কথা বলে না কেন? আর একজন বাবা যুধিষ্ঠির ছিল, যেটা মহাভারতের পাতায় আমার দ্রোণাচার্য গুরুদেব হলো, যেটা মহাভারতে দ্রোণাচার্য গুরুদেব দাঁড়িয়ে আছে। কৃষ্ণ চিৎকার করে বলছে অশ্বত্থামা হত ইতি, গজটার বলে না। অর্জুনকে বলছে তুমিও বলো, অর্জুনও মিথ্যা কথা বলছে। যুধিষ্ঠিরকে বলছে ধর্মরাজ তুমি একবার বলো। দ্রোণাচার্য বললেন আমি কারো কথা বিশ্বাস করি না, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মরাজ ও যদি বলে মেনে নেব, তাছাড়া মানতে পারি না। বলে একবার বলে ফেলুন। কি বলবো? বলুন অশ্বত্থামা হত ইতি, আর বলতে হবে না। বলছে তা তো আমি থাকবো না, গোটাগুটি বলে দেব। কৃষ্ণ অর্জুন এরা চিন্তা করলে, কৃষ্ণ চিন্তা করলে তো হবে না। তখন বলে এক কাজ করবে, অশ্বত্থামা বলতে লাগবে আর জোরে জোরে বাঁশনা বাজাতে লাগবে, যেন শুনতে না পাই। তাহলে ধর্ম কেমন চলছে তখন? ধর্ম কাকে বলে দেখুন, ধর্ম কত সুন্দর। ও বাবারে, অশ্বত্থামা হত বলেছে, তুরি ভেরি নাগরা যত ছিল দুমদুমা দুমদুমা বাজিয়ে, আর পঞ্চজন্য দেবদত্ত ধনঞ্জয় বাজিয়ে ফেলেছে, আওয়াজে ঢেকে গিয়েছে। লক্ষ্য করে দেখবেন, যারা ধর্ম করে তারা স্বর্গ পায় না, যারা ধর্মপথে থাকে তারা কোনোদিন স্বর্গে যায় না, তাদের জায়গা হচ্ছে নরক। পঞ্চপাণ্ডব 4 জন আগেই নরকে চলে গিয়েছিল। যুধিষ্ঠির যাচ্ছিলেন স্বর্গে, সঙ্গে যাচ্ছিল একটা কুকুর। সে যখন গেল, গিয়ে দেখলো দুর্যোধনরা 100 ভাই, যারা বাবা অধার্মিক দলের লোক, তারা সব সিংহাসনে বসে আছে স্বর্গের। চারিদিকে তাকিয়ে দেখলো আমার ভাইরা কই? বলে তারা নরকেতে গিয়েছে। যুধিষ্ঠির চিন্তা করলে আমার ভাইরা নরকে, আর আমি থাকবো না, নরকেতে যাব। নরকেতে গিয়ে বাবা দর্শন করিব। এই বলিয়া অর্জুন আমার কোন কর্ম করে, শত শত কষ্ট পাই নরকের ভিতরে। ভীমসেন সেও বাবা বড় কষ্ট পায়। দ্রৌপদীর দেখে বাবা কষ্টের সীমা নাই, সবাই কষ্ট পাচ্ছে। যুধিষ্ঠির গেলেন, যুধিষ্ঠির ধর্মরাজকে জিজ্ঞেস করলেন আমি তো কোনোদিন অধর্ম করি নাই। বলে আপনি মিথ্যা কথা শুনিয়েছিলেন গুরু দ্রোণাচার্যকে। বলে আমি তো মিথ্যা কথা বলি নাই। বলে যখন বাজনা বন্ধ হয়ে গেল আর একবার জোর করে শোনালেই পারতেন, তা তো আপনি করেননি। আপনি যখন বুঝলেন আমার কথাটা শুনতে পেল না গুরুদেব, বাজনা যখন বন্ধ হলো তখন একবার শোনালেন না? বুঝে না, তা তো করি নাই। ওই ভুল কাজের জন্য 1 মুহূর্ত নরক দর্শনে হবে, 1 মুহূর্ত নরক দর্শনে হবে। আমার দলে আসুন, ওসব নরক টরক কিছু নাই। যে ধর্ম করবে, গলায় মালা নেবে, ঝোলা নেবে, হরে কৃষ্ণ নাম বলবে, সেও মরবে, আমিও মরব। সে বেঁচে থাকবে নাকি?
আমার বাড়ির পাশে এক বাবাজি ছিল, দেখতে খুব ভালো ছিল, এ গানও ভালো করতো বুঝলেন, রামায়ণ গান করতো। আর আমার শ্বশুরের একটা কাকা ছিল, এত বড় বড় দাড়ি ছিল, সে ভাব ধরতে যেত এর গানের। তখনকার দিনে একটা ভাব ধরা কথা ছিল। আমার নিজের চোখকে দেখা এই সাধু আমার শ্বশুরের কাকা আহা হা হা, দাড়িটা নড়ায় তার আহা হা হা করতো, মানে এ তখন যা বলবে লোককে তাই বুঝে নেবে, মানে ভালো গান হচ্ছে আর কি। আর এই হাতগুলো খুব শক্ত ছিল, রামায়ণ গান করতে আচার খাইয়ে পল্ল হনুমান, আর দুম করে পড়িয়েছে রে ফালার মাঝখানে বুঝলেন, আর এই কুন্নিই পড়িয়েছে এই ফালাতে, আর দরাম করে উঠে পড়তে আমার শ্বশুরে কাকামশাই বলছে আমি তোর আর ভাব ধরতে আসবো না, শুয়োরের বাচ্চা, 1 কেজি গুড়ের জন্য আর ভাব ধরতে আসি। ধর্মবান কীর্তন গান যে করতে এলো, কীর্তন ভালো হচ্ছে, এখন তো কীর্তন হয় না, নর্তকী হচ্ছে, কীর্তনকে ঘুরিয়ে দেন হচ্ছে হরিনাম। এখন মেয়েগুলি সব মেতে উঠেছে খোল করতাল নিয়ে, বাড়ি পালকিতে নিমাই চলিয়ে যায়। আপনাদের দেশে আছে নাকি? বাবারে, নারীদের মুখে কৃষ্ণ কথা শোনা মানে পাপ। বলতে পারেন কোন নারী যদি অসুচি থাকে, আপনার গ্রামে বাইনা নিয়েছে, আপনার মন্দিরে উঠবে, অসুচি হলে সে কি বাইনাটা ক্যান্সেল করবে? করবে? করলো না? আপনারা যে হরিনাম করালেন সেই হরিনামটা নষ্ট হয়ে গেল। এর জন্য দেশের মধ্যে আর হরিনাম হয় না। বাবারে কত হরিনামের খোল বেজে উঠল, ত্রিজাং 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 খোলে, বিরাট ব্যাপার, কিন্তু কিছুতেই কিছু নাই বাবা, এগুলো সব অধর্ম হচ্ছে। এক কাজ করুন, ওগুলো বাদ দেন, প্রতি বছর তো হরিনাম করান, এবছর জেডি নিয়ে আসুন, খেয়ে নেন সবাই মিলে, দেখুন গৌরের বাবা পর্যন্ত দেখতে আসবে। যদি জগাই মাতা মদ খেয়ে পাই, তাহলে আপনারা পাবেন না কেন? জগা মাতা তো মদ খেয়েই পেয়েছে, সে যদি পাই আমরা পাবো না কেন? আমাদের কোতলগাছার খেপারাম এখানে গান লইলেন, মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সদ্য লোকের কাটে ভব। বাবা যে সে মদ খেতে হবে না, ওরে চলাই মদের নেশার চোটে, ঘোড়া ঘোড়ার মতো ছোটে, ওরে চলাই মদের নেশার চোটে, ঘোড়া ঘোড়ার মতো হাঁটে। আবার অন্ধ লোকে নয়ন ফোটে, বোবাই কথা কয়, বুবাই কথা কই ভাই রে, বুবাই কথা কই, মধ্যে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভাবু ভাই, মধ্যে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভাবু ভাই, মধ্যে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভাবু ভাই, মধ্যে কি। এই মদ তুলতে পারত বৃন্দাবনে এক ছোঁড়া ছিল, কোতল গোসার খেপা, উনি বললেন বৃন্দাবনে এক ছোঁড়া ছিল, সে দেখতে সাদা রঙের ছিল, ওরে বৃন্দাবনে দাদা বলা ছিল 3টে মদের গোলা, ওরে বৃন্দাবনে দাদা বলা ছিল 3টি মদের গোলা। আবার কদম গাছে থাকতো তোলা, কাদম্বিনী কয়, কদমিনী কই দেখো কদমিনী কই, বলে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভাবু ভাই, মধ্যে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভাবু ভাই, মধ্যে কি মধু ভরা নয়, মদ্যপানে সত্য লোকের কাটে ভাবু ভাই, মধ্যে কি। ও মা, আপনাদের বাড়িতে কোনো বামুন এলে ঘরে বসতে দেবেন না, প্রথম ভিক্ষা দেবেন না, ভিক্ষা যদি দেন ঘরে ডাকবেন না, ঘরে যদি ডাকেন বসতে দেবেন না, বসতে যদি দেন খেতে দেবেন না, আর যদি খেতে দেন আপনার স্বামী আর বাঁচবে না। যদি দেন, আমার মাদেরকে নিষেধ করছি, আমার বউকে বলে দিয়েছি বামুন এলে খবরটা বসতে দিন না। বলে কেন গো? তাহলে আমি আর বাঁচবো না। কেন? নাম যার কর্ণ রাজা। মহাভারতের পাতায়
একজন ব্রাহ্মণ এসে দাঁড়াই দরজায়। কর্ণই আমার বসে বসে ভাবিতে তখন, বাড়িতে অতিথি মানে নারায়ণ। আসুন আসুন বলিয়ে তারে করজোড়ে দাঁড়ায়। ব্রাহ্মণের মুখখানা শুকিয়েছে ভাই। ব্রাহ্মণ মশাই কিবা খাবেন? বলল অন্য কিছু নয়, তোর বাড়িতে সেবা নেব। কি সেবা নেবেন? অখণ্ড নর মাংস আমি বাবা খাবো। অখণ্ড নেব মাংস আমি বাবা খাবো। করেন বলে আমার মাংস তোমায় কেটে দেব। আর কর্ণ বলে আমার মাংস তোমায় কেটে দেব। কর্ণ বলল আমার মাংস দেব? বলে হবে না বাবা, তোমার পুত্র হয়েছে, তুমি খণ্ড হয়েছে, কোথা পাবো মাংস? তোমার ঘরেই আছে বিষকেতু, ভেবে দেখো মনে, তার মাংস খাবোই আমি অতীব যতনে। সেই সময়ে ছেলেটা ঘরের মাঝে এলো। ব্রাহ্মণ আমার কর্ণের কাছেতে বলিল, কর্ণ ছেলেটা তোমরা স্বামী স্ত্রী কর্তন করবে, তোমাদের নয়নের জল যদি ঝরে আমি আর খাবো না। অতিথি নারায়ণ তার জ্ঞান হলো ভাই। কর্ণই আমার ছেলেটাকে কাটিল তথায়। স্বামী স্ত্রী দুইজনাতে ছেলে কেটে নিল। পদ্মাবতী ঘরের মাঝে রান্না করতে গেল। কর্ণ বসেই আছে আমার ব্রাহ্মণের ঠাঁই। রান্না হয়ে গেল, বাবা বলবো না অন্যায়। কর্ণকে ব্রাহ্মণে বলিছে বচন, শোনো শোনো কর্ণ রাজা জানাই নিবেদন। বয়স হয়েছে আমার, ভাবো দেখো মনে, অম্বল হলে ভালো হয় বলবো না বা কেন? একটু টক হলে ভালো হয়তো চিন্তা করা যায়। কিসের টক খাবেন আপনি ব্রাহ্মণ মশাই? একটু মাংস দিয়ে টক করবে, শোনোই আমার কাছে। আর তো মাংস নাই, কথা নয় মিছে। পদ্মাবতীর কাছে যাও, কথাটা জানাও। পদ্মাবতীর কাছে গেল আমরি বালায়। পদ্মা বলে মনে মনে ভাবিছে তখন, মস্তকটাই আছে আমার করিয়া যতন। মায়ের মন কোনো মতে বাধা তো মানে না, ছেলেই আমার চলে গেছে ভাবলো 16 আনা। মস্তকটাকে রেখে দেবো আমি যত্ন করি, যখন মন খারাপ করবে নেব কোলে করে, কোলে করিয়ে নিয়ে পুত্র সুখ মিটিয়ে নেব। এই কথা ভাবে আমার নৈকই অসম্ভব। পদ্মাবতী মস্তকখানা বের করিয়ে ভাই যত্ন করিয়ে কেটেই আমার টক করিয়ে দেয়। এদিকেতে ব্রাহ্মণের কাছেতে দাঁড়ালো, তরা করিয়ে সেবা নাও তুমি শুনিয়ে চলো। এক পাতাতে কোনো মতে হইবে না ভোজন, 4টি পাতা করো জানাই নিবেদন। কেবা কেবা ভোজন করবে বলোই আমার ঠাঁই। একটাতে ছেলের বাবা বলবো নাই অন্যায়, একটাতে ছেলের মাথা যতনে বসিবে, অন্যটাতে বালক তোমায় ধরিয়ে আনতে হবে। তা হইলে রাজার আমার তখন বচন। রাজা মশাই বলে বড় জানাই নিবেদন, আমি খাবো, আমার বউকে যত্নে খাওয়াবো। বাইরে আমি যেতে বাবা কোনো মতে না দিব। আমি যদি বাইরে যাই চিন্তা করো মনে, ছেলেরা পালিয়ে যাবে বলবো না বা কানে। ছেলে কাটা বাবা আসছে দেখিবারে পায়, চিৎকার করবে তারা বলবো নাই অন্যায়। অনুরোধের ফলে সেদিন কর্ণ রাজা যে অগ্নি বাবা বাইরে যখন বেরিয়ে গিয়েছে, কিছু দূর হইতে বাবা কিছু দূরিয়ে গেল। আম্র কাননের কাছে যখন এসেছিল, একটা ছেলে ধুলো খেলা করিতেছে ভাই। ছেলেটাকে দেখতে পেল আমরি বালায়। ছেলেটা উঠে বাবা জড়িয়ে ধরিল, বাবারে কোলে বাবা যত্নে চেপে নিল। কর্ণ রাজা মনে মনে ভাবিছে তখন, আমার বাড়িতেই এসেছে এ কোন ব্রাহ্মণ, যে ছেলেটা নিজে হাতে কর্তন করি ভাই, সেই ছেলে কোলে আছে বলবো নাই অন্যায়। এই বলে কর্ণ রাজা তরা করিয়ে ঘরে ফিরে গেল। ঘরে গিয়ে ব্রাহ্মণ নাই দেখিবারে পেল, মাংস নাই ঝোল নাই দেখিল তখন। কোথায় তুমি লুকাইলে বলো নাই এখন, কোন জনে ব্রাহ্মণ তুমি এলে আমার ঘরে? একবারে দেখা দাও জানাই প্রকাশ করিয়ে। ও বাবারে ভগবান কাছে দাঁড়াইল, ওরে আমার পাল্লাদারে তুমি শুনিয়ে চলো। সেই কর্ণ যেদিন আমার যুদ্ধক্ষেত্রে যায়, রথের মধ্যে চেপে আছে গোবিন্দ গোসাই। একদিকে তাই অর্জুন আমার দাঁড়াইয়া আছে, অন্যদিকে কর্ণ বাবা দাঁড়াইয়া গেছে। ওই ভগবান মুকুন্দ মুরারি মধুসূদন রথের মধ্যে চেপে আছে জানাই নিবেদন। এত সেবা করলো ওই কর্ণ রাজা জানি, ওরে সেবা দিয়ে মরতে হইল জানের গুণ। লাভ কি?
আমি তো অধর্মই বলছি। ও এ মনে হয় আমার দলেরই মাল বটে, এ অধর্মর কথা বুঝতে পারে না। অধর্মের কথা বুঝতে পারে না। ও মা, আজকে তো আমার জন্য জগৎ চলছে, শীতের সিন্দুর দেখবেন পাশে ভরিয়ে দিয়েছে, ধর্ম আছে। পাইয়ের যে আলতা ছিল পাইয়ে নাই, মুখে তুলে দিয়েছে, মাল কই? ধর্ম যারা কইতো ঘোমটা টেনে বসে থাকতো, আজকে আর ওই জগৎ চলবে না। আজকে বাবা সব অন্যরকম করে দিয়েছি আমি। এখন আমি যা বলবো তাই হবে। চোর হবে সিংহাসনের রাজা। লক্ষ্য করে দেখবেন, আমি দাদাকে বলছি আমার দলে এসো, তুমি মার্ডার করো, তোমাকে আমি জেল খাটাবো না। আমার দলে এসো, তুমি মার্ডার করো, তোমাকে আমি জেল খাটাবো না। এর নাম হচ্ছে কবিগানের যুক্তি। আমাদের বরিয়াগি আর মুসলিম দুটো জাতি আছে। বরিয়াগির সঙ্গে মুসলিমের ঝগড়া লেগেছে, বরিয়াগি রাগ করে মুসলমানের গলায় গালে মেরেছে, চর আর কান মুলোই লেগেছে। মুসলমান পটল তুলে ফেলেছে। মুসলমানের 4টা ছেলে আব্বাজান বলে লাফিয়ে উঠছে। থানায় গিয়েছে, থানা বড়বাবু বলছে আমাদের গাড়ি সব বেরিয়ে গেছে, রাত্রে যেতে পারবো না। বলছে বেশ মরা হয়ে যাবে, 22 মরা হয়ে যাবে, মাটি দিতে হবে। এক কাজ করগা, গর্ত করগা, বাবাকে বসিয়ে দেগা। বরিয়াগিদের যেমন বসাই ওদেরও তেমনি বসায়, মাল একই, গর্ত ওই রকমই কাটতে হয়, সব মাল এক। বসিয়ে দিয়ে এক কন্যা চাটি মাটি পেরে রাখবি, দিয়ে তিরপল ঢাকা দিয়ে রাখবি, কাল সকালে গিয়ে দেখবো। আমি তো আধ্যাত্মিক, ওই বৈষ্ণব এসে আমাকে বলছে ভাই কি করা যাবে? আল্লাহ দাদা এক কাজ করো, মদ 5 লিটার আনো আর মাংস 2 কেজি আনো। বলে তাহলে জেল খাইতে হবে না? আল্লাহ না, খাইতে হবে না, তোমাকে মদ মাংস খেতে হবে। বলে খাবো। মদ মাংসটা রান্না করে নিয়ে বসে পড়লাম বরিয়াগিকে নিয়ে। ওকে প্রথমে মদ খাওয়াইলাম, দিয়ে একটা ভান্ডারি ছেলেকে ডাকলাম। রাত 1টার পরে ওই কপরে গেলাম। কপরে গিয়ে প্রথমেই ভান্ডারিকে তলায় নামিয়ে দিলাম, বললাম আগে এই চুরুকদারি কোটাকে কাট, মাল কোটা চেঁচে দিই, মাথা চুল কোটা চেঁচে দে দে, টিকিতে একটা বড় চৈতন্য রাখ, চেঁচে দিয়ে চৈতন্য। এক কাজ কর, গলায় একটা মোটা মালা পরিয়ে দে, তিলক কেটে দে এখানে সেখানে, মাল খেটে দিয়েছি। বললাম এক কাজ করবা, কাল সকাল যখন থানা আসবে, এই মুসলমান ছেলেগুলো যখন কাঁদবে আব্বাকে মেরে দিয়েছে, তুমি তখন বলবা সাইরে আমার কাকাকে মেরে দিয়েছে। তিপ্পল ঢাকাতে তার তো দেখতে পাবে না, মাল সব চুল টুল যা ছিল তুলিয়ে ফেলে দিয়েছে। সকাল হয়ে গেছে, বড়বাবু চলে এসছে, আর মুসলমানের ছেলেগুলো কাঁদছিল আমার আব্বাকে খুন করে দিয়েছে স্যার। আর ই গিয়ে বলছে স্যার আমার কাকাকে মেরে দিয়েছে, পাইয়ে ধরেছে। খুব কাঁদছে বৈষ্ণব, আমার কথা শেখানো মাল, খুব কাঁদছে। বড়বাবু দেখছে, এই বলছে আমার আব্বাকে মেরেছে, এই বলছে আমার কাকা। আয় তিপ্পলটা তুলতো দেখি। তিপ্পলটা তুলে দেখছে খাঁটি বৈষ্ণব বসে আছে, গলায় মালা, কাঁধে ঝোলা, মাথায় চৈতন্য। হারামজাদা, হিন্দু মেরে তুমি মুসলমানের ছেলে মেয়ে সর্বনাশ করছো। এই 4 ছোড়াকে ধর, দে দে জেলে ভর। আমার দলে যদি নাম লেখাও, মদ মাংস যদি আমার সঙ্গে বসে বসে খাও, যদি খুনও করো, তাহলে জেলে বাবা ভরবো না, জেলে বাবা ভরবো না। আমার দলে তোমার নাম লেখা, আমি জেলে বাবা ভরবো না, আমার দলে নাম লেখালে জেলে বাবা। চোরের ধর্ম চুরি করা শুনে নিলাম কানে, আমি শুনে নিলাম কানে, ও দিনে না। বেশ্যার ধর্ম বেচ্চাবৃত্তি বলবো না বা কেনে, আমি বলবো না বা কেনে, ও দিনে না। ব্রাহ্মণের ধর্ম হলো ব্রহ্মতরে ভাই, আরে ব্রহ্মতরে ভাই, ও দিনে না। ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা যায়, আরে যুদ্ধ করা চায়, ও দিনে না। ক্ষত্রিয় নন্দন আমার, ওরে মা
বিশ্বামিত্র যে গাধী নন্দন ছিল সেজন জানাই কথা। সে কে গো? ক্ষত্রিয়। কে? বিশ্বামিত্র। হইল কি? ব্রাহ্মণ হইল জগতে জানেন সর্বজন, নিজের ধর্ম রাখতে না রে বলি গো এখন। এটা হচ্ছে ধর্ম। অধর্ম? চিন্তা করো মনে মনে, আমি কেন বা বলবো না। একটা বেশ্যা মেয়ে তোমার কাছে জানাচ্ছি ঘটনা। এর ধর্ম নয়, বেশ্যাবৃত্তি করতে পারলো না। ওরে নামে যারে হরিদাস, তার কাছে একটা বেশ্যা মেয়ে গেল, যার নামের লক্ষ্য হীরা জানেন সুধি দল। বেশ্যাবৃত্তি করতে গেল, হলো না হলো না। এইখানেতে অধর্ম কানেতে শোনো না। বেশ্যাবৃত্তি করতে গেল, তার হলা দায়। ও বাবা রে হরিদাসে বসে পড়ে যায়। আর একদিকে চলে যাব চিন্তা করুন মনে, রাজার বাবা ধর্ম নাই বিশ্বের বাগানে। যেজন আমার রাজা হবে চিন্তা করা চাই, কতগুলো গুণে বাহবা তাহার থাকা চাই। আজকে যদি চিন্তা করেন এই ভারতের ভিতরে রাজা হইল দেশের উপর, দেখুন চিন্তা করে তাদের বাবা নামে ধামে করা তো যাবে না। আমার বোম ফুটে যাবে বাবা, মিথ্যা বলবো না। যত যত রাজা হলো বিশ্ব দুনিয়ায়, সব হলো প্রকৃতিতে আমারও দাঁড়ায়। আমাদের দেশটা বাবা গণতন্ত্র ছিল, জনগণের রাজা করে জানেন সুধি দল। 1 বছর পরেই আমার ভোট হওয়া দায়, 2 বছর ভোট দিতে লোকে পারে নাই। গণতন্ত্র কোথায় গেল খুঁজে তো পেলাম না। এইখানেতে ধর্ম বলে কিছুই তো থাকে না। তাই বলি পাল্লাদারে ভেবে দেখা যায়, বিশ্ব মাঝে ধর্ম বলতে কোনো কোথাকাই নাই। একটুখানি চিন্তা করো বিশ্বের বাজারে যারা বাবা ধর্ম করে, নিজের জীবন করে, তাদের দ্বারা দেশের কোনো উপকার তো নাই। পেট ভরলেই রাজা হয়ে বলবো না অন্যায়। অধার্মিক দল বাবা কোন কর্ম করলো, জগতেতে সব কিছু বুক পেতে দিল। নাম যার গয়া সুরি চিন্তা করা যায়, ভগবানের সঙ্গে যুদ্ধ আমারই বালায়। ভগবান একদিন বাবা জিজ্ঞাসা করিল, কি বাবা রে নেবে তুমি আমার কাছে বলো। বলো তোমার পা আমার পক্ষে চিরদিনই রবে, ঘুচে গেলেই উঠে যাব দেখো একটু ভেবে। আর কি বা চাও তুমি বলো আমার ঠাই, পিণ্ডদান হবে তাই বলবো না অন্যায়। আমার বউটা বেনা হবে চিন্তা করো মনে, সে জনে জল পাবে বিশ্বের বাগানে। তাই বলি পাল্লাদারে ভেবে দেখা যায়, এই জগৎখানা চলছে বাবাই আমারও দাঁড়াই। এই জগৎখানার সৃষ্টি আমার অধর্মে হলো। প্রথমেতে দেখাইলাম জামসুদি দল, প্রথমেতে রামায়ণে এলো মহাশয়। যে ছিল রত্নাকর বলবো নাই অন্যায়, রত্নাকর নামে শস্য জগতেতে ছিল। শেষকালে সেই ছোড়া বাল্মীকি হলো, বাল্মীকি হয়েছে তোর রামায়ণ লিখেছে। তাই বলি পাল্লাদারে জানাই তোমার কাছে, প্রথম শ্লোক যদি বলিবারে যাই, সেইখানেতে অধর্ম আমরি বালাই। মা নিষাদ ক্রঞ্চ তম গম শাশ্বতী সমা, যত ক্রঞ্চ মিথুনাতে কম কাম বহিত। কামের দ্বারা যে শ্লোক রচনা হয় ভাই, সেই বইটা কামের হয় বলবো নাই অন্যায়। এরপরে মহাভারতে যদি চলে যাব, আই বড় মেয়ে ছেলে নয় কয় অসম্ভব। সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় এলো বউ টাটকা ছেলে নিয়ে। তার গর্ভে একটা ছেলে জন্ম নিল ভাই, নাম যার বেদব্যাস আমরি বালাই। জারজ হয়ে জন্ম নিল বিশ্বের বাজারে। তোমার কাছে জানিয়ে যাই আজকে প্রকাশ করিয়ে, আরো একটা কথাই আছে চিন্তা করা চাই। মুনির মধ্যে শ্রেষ্ঠ বাবা জাবালা হয়, জাবালা শিশুই আমার সত্য কামে হলো। জাবালা জারজ একটা বেশ্যা মেয়ে ছিল। বেশ্যা মেয়ে যখন আমার সন্তান প্রসব করে, সন্তান জিজ্ঞাসা করলো তাহারে, বলো মা জননী আমার পিতা কোন জন। বলতে না দিবে তা জানাই নিবেদন, কেবা তোমার পিতাই আমি বলতে পারি না। কত পুরুষ সঙ্গ করি নিচে তো জানি না, কম করিয়ে প্রতিদিন 50 পুরুষ আসে। বলে জানাই তোমার কাছে কথা নয় কমিছে। ছেলে বলে কোন কর্ম করবই আমি ধন, সেই কথাটা বলোই আমার জানাই নিবেদন। ছেলেকে মাথায় আমার বলিতে লাগিল, তপস্যা করো তুমি তুমি শুনে চলো। উনি হলো সত্য কামে সবার আছে জানা, ওরে আমার পাল্লাদারে মিথ্যা তো বলবো না। অধর্মের ঘরে আমার ধর্ম আছে ভাই, ধর্মের ঘরে অধর্ম কবু জন্ম নাই। প্রহ্লাদের নামে ছেলে জগতেতে এলো, অধর্মের ঘরে বাবা জন্ম নিয়েছিল। ওরে আমার
তোমার পাল্লাদার তোমার কাছে গাই, এই হলো অধর্ম, বলবো নাই অন্যায়। অধর্মের জন্যই আমার জগৎখানা হলো, আর ধর্মের দ্বারাই কিছুই নাই, জানেন শুধু। ধর্ম করে কি হবে? আমাদের ধর্ম ছিল, আমার তখন দাদু মরিছিল, তখন 1 মাস হাসুদ ছিল। আমার যখন মা মরিয়েছে এই লকডাউনের সময়, তখন হলো 15 দিন। কদিন আগে আমার কাকা মরেছে, বলছে এতদিন আর পালতে পারবো না, 10 দিন হলে ভালোই হয়তো। 10 দিন হলে ভালোই হতো। তবে ধর্মের নামে তোমাদের ওই জুজুবুরির ভয় আর চলবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, যে মেয়েগুলো ধর্ম বেশি মানতো তাদের ছেলেগুলো তত মরতো, আর কোদালে মার তত চাপতো। ওসব বুজরুকি ছাড়ো, আমার লাইনে এসো। এই যেগুলো দেখবেন খাইতে খুঁজতে পারে না, এরাই হচ্ছে ধর্ম লাইনের লোক। প্রথমে বলেছিলাম অশক্ত তস্কর সাধু। তুমি বুঝতে না পারলে আমি তার বোঝাতে পারবো না। চিন্তা করুন মনে মনে, এই বললে হবে না। ও দিতে এসেছে। আচ্ছা বেশ, তুমি আমার ভালো লোক, তুমি আমার দলের লোক, 10 টাকা দিয়ে তো এতে মাল হবে? চলো ঠিক আছে। আমাদের এক গোপাল এসেছিল, গোপাল এসে আমাকে 10 টাকা দিয়েছে। তা ভালো, আমার কাকা ভালো। আমি আশীর্বাদ করছি তোমার খাবার পয়সা যেন অভাব না হয়। আমার দলের লোক, আমি তো অন্য কিছু বলিনি। এই আমাকে যে 10 টাকা দিয়েছো, আমি বলছি তোমার এই জিনিসের অভাব কোনোদিন হবে না। আমি বলে দিয়েছি আমার রাজাকে। আমার যে স্তম্ভ আপনাদেরকে দেখালাম, আমি প্রথমেই বলেছিলাম আমার বইয়ের নাম হচ্ছে হিংসা। বউকে গো হিংসা। তাহলে আমার ঘর বাড়ি কেমন বুঝতে পারছেন? আমার থাম কেমন হবে? পাকা বাড়ি ছাড়া আমি থাকবো? কোনো খারাপ লোক পাকা বাড়ি ছাড়া থাকে? একটা চোর জেলে যখন থাকে কাঁচা বাড়ি, পাঁচির খানা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস একবার, ওর লাফিয়ে বাবা পাহাড়ি হবে না, লাফিয়ে বাবা পারি হবে না। আমার রাস্তায় যদি চলেন তাহলে সব কিছু ঘরে বসে পাবেন, আর ওর রাস্তায় যদি চলেন তাহলে গঙ্গার ঘাটে গিয়ে ওই মাল্লা ঝোলা বিজবেন। গিয়েছেন কোনোদিন? ধর্মলোক লালাটে কেশবাই নমো নারায়ণ মত ধরে, বাবারে এখানে সেখানে তিলক কেটে বসে আছে। কি করে মালাতে, কি করে ঝোলাতে, কি করে কপি নোটরে, মালাতেই বা কি করে, ঝোলাতেই বা কি করে, কপি নেই বা কি করে? বলতে পারেন? কিছুতে কিছু হয়? এগুলো ধর্ম নাকি? মা বাবাকে যত্ন যদি যেজন করে বিশ্বের বাজারে, সেজন ধর্ম করে, আর বাদ বাকি সব অধার্মিকের ঘরে। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যদি কেউ মা বাবাকে যত্ন করে সেই জন থাকবে ধর্মের খাঁচার ভিতরে, আর যদি কেউ মা বাবাকে ছেড়ে দেয় সে থাকবে আমার ঘরে। এই জগতের বুকে যে মা বাবাকে ছেলেরা খুব ভালোবাসে, লক্ষ্য করে দেখবেন তারা হচ্ছে ধর্মের লোক। আর যারা ভালোবাসে না, ওই শাস্ত্রের কথা বলছেন, ওগুলো ভুল কথা। আসল কথা যেটা আমরা বলি ভগবান দিয়েছে, ভগবান কি দিয়েছে বলুন? কি দিয়েছে? আপনাকে কি দিয়েছে? আমার বাবা আমার মায়ের কাছে যদি খেলা করতে না যেতেন, খেলা করতে গিয়ে যদি ভুল না করতেন, তাহলে রসরাজ হতো না। এই ভুলের জন্য রসরাজ, এই ভুলের ফসল আমি। বাবা আনন্দ করতে গেলেন, ফুটবল খেলতে গেলেন, বললেন আমি গোল দেবো না, কিন্তু ভুল করে গোল দিয়ে ফেলেছে বাবা। আপনারা দেখেছেন আগেকার দিনে যুদ্ধ হয়তো, তরোয়াল ভরে দিত খাপে, তারপরে যখন যুদ্ধ করার দরকার হতো টেনে বের করে দিত, পেটে ভরিয়ে দিত, দেখেছেন? কিন্তু তরোয়াল আর বের করতে পারবে না যখন দেখবেন ক্ষমতা থাকবে না। যারা বুঝবেন তারা বুঝুন, যারা বুঝেন না তারা বুঝেন না। এই তরোয়াল যখন খাপে ঢুকে যাবে আর টেনে বাইর করতে পারবে না বাবা।
এ খাপে ঢুকেই যাবে। রাধে বাবা এরই নাম কবি গান, এরই নাম কবি গান, এর থেকে ভেঙে বাবা বলা যাবে ওই এরই নাম কবি গান, এর থেকে ভেঙে বলা যাবে না এরই নাম। একটা তলা দেখেছে মনস্তলা, একটা দেখবেন কালীতলা, একটা শিবতলা। আপনাদের গায়ে কালীতলায় গান, বেটা আমাকে খবর দিল যে কালীতলায় গান আপনাদের গোটা গাঁ প্রথম বছর এসে আমি খুঁজেছি। কালীতলা কোথা পেলাম না খুঁজিয়ে, যেখানে গিয়ে দেখছি শিবতলায় পড়ে আছে। আচ্ছা এই জায়গার নাম কালীতলা হয়, কালী তো তলায় পড়ি নাই, পড়িয়াতে তো তলায় শিব। এটাও বাবা ভুল কথা, এটাও বাবা ভুল কথা। আসলে কি ধর্ম থাকে কোথা তলাতে, তা ও ওপরে চাপতে পাবে নাকি? একটা বাল্ব জ্বলছে দেখুন, ওপরে একটা কালো রঙের হোল্ডার লাগা আছে, ওই মালটা আমি তোর মাথার উপর আমি বাস্তব যুক্তিতে নেন, একটা হেরিকেন জ্বালুন ওপরে আমি তলাই, আমি তোকে মাঝখানে ভরি রেখে দিই। রাবণেন হিতা সীতা, কবে রাবণ সীতা হরিছিল কবে? রাবণেন হিতা সীতা একটা কথা আসছিল, আমি শুনলাম, আমার কানে লেগেছে, আমি অতটা বলতে পারি না বাবা। শুক্লপক্ষের সীতাষ্টমী, অর্ধ চন্দ্র অর্ধ ভাস্করে, অর্ধ চাঁদ উঠেছে, অর্ধ সূর্য উঠেছে। সময়টা কখন? সময়টা হচ্ছে দুপুরবেলা। ভিক্ষা করার সময় হচ্ছে 12টা পর্যন্ত, তার বেশি ভিক্ষা হয় না। তা রাবণ ভিক্ষা করেছিলেন কখন? 12টার আগে। তাহলে অর্ধেক চাঁদ উঠল কি করে? সীতা ছিল সূর্যবংশের বধূমাতা। যখন সূর্যবংশের বধূমাতা রাক্ষসের হাতে চুরি হচ্ছে, যখন সূর্য বদনটা মলিন হয়েছে, সূর্যের তেজ যখন কমেছে, তখন বাবা চাঁদ বেরিয়ে পড়েছে। দিনের বেলায় চাঁদ দেখতে পান না যখন সূর্য না থাকে? অর্ধেক চাঁদ অর্ধেক সূর্য বেরিয়ে পড়েছে। সময়টা কখন? 12টার আগে বাবা। তারপরে আর ভিক্ষা হবে না, তারপরে আর ভিক্ষা হবে না। ও মা, এবার মায়েদের কাছে যায়। কাল থেকে ওই যে হুরি গাছ না কি বলছে, গাছটা কি গো? হরি। আর পাতাগুলো তুলসী। গাছটা কি? হরি। আর পাতা তুলসী। এই গাছ আর জল দেবার দরকার না, এবার লঙ্কা গাছে জল দিই ওখানে করি। এই গাছে জল দেবার জন্য লোক দাঁড়া করানো আছে বাবা, দেখলে বুঝতে পারবেন। কে গো? কুকুর। আর ধার্মিকরা খায় কি? সকালে উঠে তুলসী পাতা, তুলসী পাতা খাওয়ার পরে ওই মালটা ঢুকে যাবে না মুখে। তুলসী পাতা জলে পরিষ্কার করা যাবে না, ওটা বদনে নিতে হবে। আর ওই যে মাল দেয়া আছে ভিটামিন, ধার্মিকরা খায় কি? বলবো না, আমি বলতে কেমন লাগে? অধার্মিক লোক আমি বলতে ভালো লাগে। আমার স্লোগান জানো? তুমি হরিবল বলছো, আমি ওসব বলছি না। ধর আর মার, ওরে যাকে পাবো তাকাই মারবো, যাকে পাবো তাকেই মারবো। আর একটা কথা দাদা, তোমার কাছে জানতে বড় ইচ্ছা আমার। আপনাদের গায়ে ধর্মরাজ পুজো আছে? পাশে আছে? বড় ধরম না ছোট ধরম? বড় ধরমে ভাড়াল নাচে। ভাড়াল নাচাতে গেলে কাঁচি মদের খাড়া লাগে, ওকে জিজ্ঞেস করেন এই মদ ছাড়া কেন নাচতে পারে না? মদ ছাড়া কেন নাচতে পারে না? এই ধর্মদাতা কাঁচি মদের খাড়া ছাড়া আবার নাচতে পারে না। একটা ভাড়াল মাথায় নেবে, ভরিয়ে নেবে, কাঁচি মদের খাড়া ভরিয়ে দেবে, নাচবে। ওই জল যে নিয়ে থাকবে তার মুখে ঢুকবে, তবে ধর্মরাজ খুশি হবে। আমার নিজের দেখা তো, আমি না দেখে কথা বলবো না, আমি ও মাল নয়। দাদা বলিও তো, এ মালে তোমার দরকার কি আছে? এ মালে তোমার দরকার কি আছে? এবার গুরুদের ধর্ম নাই। এইখানে জিজ্ঞাসা করেছিলাম, বলো একলব্যের আঙুলটা কেটে নিলে কেন? উত্তর কি হইল? হবেও না। 2.5 ঘন্টা নিয়েছে, তাতেও হয় নাই, বোধহয় পরের বছর হবে নাকি।
এবছর না হোক পরের বছরে করিয়ে দেবে। পরের বছরে করে দেবে। এবছর হয় না, হবে বোধহয় মনে নাই, ভুল হয়ে গেছে। ওইখানে চলুন যেখানে ছিলাম ওইখানে। এবার গুরুদের কাছে চলুন একটু। গুরুগিরি করলেই তো হবে না। আমার গুরুদেব যেদিন আমাকে মন্ত্র দিতে এলো, আমি বললাম গুরুদেব একটা কথা বলি। বলে বলো। আমার মন্ত্র আপনার কাছে আমি নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি কিন্তু গুরু মন্ত্র জপতে পারব না। বলে কেন? আপনি জমি কিনবেন, চাষ করবেন, আপনি আমার হয়ে আপনাকে জপে দিতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা। আমি কোথা গান করবো ঠিক নাই, আমি সন্ধ্যাবেলায় জপবো কখন? খুব মজার জিনিস, শিখে নেন। আমি যখন গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, গুরুদেবকে আমি বকলমা দিয়ে দিলাম। তাহলে গুরুদেবের উচিত কি আমার হয়ে মন্ত্র জপা? কোনো শিষ্য যদি জপতে না পারে? গুরুদেব বলছে, আরে এ জিনিস তোকে কে শেখালো? আমরা অনেকদিন ধরে গান করছি, নদিয়াতে বেশি যায়, ওই বৈষ্ণবদের কাছে শিখে নিয়েছি। বৈষ্ণবদের কাছে শিখে নিয়েছি। বাবা এবার ধর্ম এসেছে, এবার ধর্ম এসেছে। আপনারা ওকে তাড়াচ্ছেন কেন? ধর্ম তো আসবে। আর ধর্মের সঙ্গে তো কুকুরই যাবে, ধর্মের সঙ্গে গরু ছাগল যাবে নাকি? আচ্ছা ধর্মরাজকে জিজ্ঞেস করেন তো, আমার শেষ জিজ্ঞাসা। এক এক দেবতার এক একটা বাহন। দেখবেন শনিদেবের বাহন হচ্ছে কাক, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, দুর্গার বাহন হচ্ছে সিংহ, শিবের বাহন হচ্ছে ইঁড়িয়ে, কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন হাঁস, লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, অগ্নিদেবের বাহন হচ্ছে ছাগল, বরুণদেবের বাহন হচ্ছে ভেড়া, যমের বাহন হচ্ছে মোষ। ধর্মদাদা তোমার বাহনটার নামটাই এক। আপনারা জানেন ধর্মের বাহনের নাম? জানেন না? আজকে সেটা জেনে নেবেন। আজকে সেটা জেনে